শীতে মুরগি সুস্থ রাখার দারুণ উপায়। আপনারা অনেকেই শীতের দিনে মুরগি পালন করতে ভয় করেন। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আমি 11 বছর মুরগি পালনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিছু পরামর্শ দিব। আর আপনারা বাড়িতে থাকা কিছু উপাদান বা কিছু সামগ্রী দিয়ে মুরগিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারবেন। আগে আমাদের জানা দরকার শীতের দিনে মুরগির কি কি সমস্যা হয়। শীতে বিশেষ করে মুরগির ঠান্ডা রোগটা বেশি হয়। এক্ষেত্রে আমরা যদি তুলসী পাতা এবং রসুন রস করে মুরগিকে খাওয়াতে পারি, তাহলে মুরগির ঠান্ডা হাঁচি কাশি হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। শীতের দিনে সবচেয়ে ভয়ানক সময় ভোর রাত, কারণ ভোর রাত্রে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে যায়। পাশাপাশি ভোর রাতের আবহাওয়া ঠান্ডা হওয়ার ফলে মুরগির খাবার পানিও অনেক ঠান্ডা হয়ে যায়। আর এ সময় যদি মুরগিগুলো ঠান্ডা পানি খায়, তাহলে মুরগিগুলোর শতভাগ ঠান্ডা রোগ হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা শীতের দিনে এমন একটা পরিমাপে পানি দিবেন যেন পানি মাঝরাতেই শেষ হয়ে যায়। ভোর রাতের সময় যদি পানি না থাকে, এ সময় যদি মুরগিগুলো পানি নাও খায়, তাহলে মুরগিগুলোর কোনো সমস্যা হবে না। প্রয়োজনে আপনারা পরের দিন সকালে বিশুদ্ধ এবং গরম পানি পরিবেশন করবেন। এতে করে মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। পাশাপাশি গরম পানি মুরগির হজম শক্তি বাড়ায় এবং মুরগিকে সুস্থ রাখতেও সাহায্য করে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবেন। পাশাপাশি শীতের দিনে মুরগির লিটার স্যাঁতসেঁতে থাকার ফলে মুরগিগুলোর রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা প্রায় 100% থাকে। কারণ স্যাঁতসেঁতে লিটারে মুরগির রক্ত আমাশয়ের জীবাণুরা বা পরজীবীরা বাসা বাঁধে। আর আমাদের মুরগিগুলোর যেন রক্ত আমাশয় না হয়, সেজন্য আমরা মুরগিগুলোকে যদি পেঁপে পাতা অথবা সজনে পাতা প্রতিনিয়ত খাওয়াই, তাহলে মুরগিগুলোর শরীরে যদি রক্ত আমাশয়ের জীবাণু প্রবেশ করে, এই জীবাণুগুলো ধ্বংস হয় বা মারা যায়। শীতের দিনে অবশ্যই মুরগির লিটার মোটা করে ব্যবহার করবেন, কারণ লিটার মুরগিকে শীতের দিনে গরম অনুভূতি দেয়। পাশাপাশি মোটা করে লিটার ব্যবহার করলে সহজে লিটার ভিজে স্যাঁতস্যাঁতে হয় না, কারণ মোটা লিটার অনেক পরিমাণে আর্দ্রতা বা পানি শুষে নিতে পারে, যার ফলে মুরগির ঘর থাকে শুকনো এবং গন্ধমুক্ত। খামারের লিটার যদি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাহলে কিন্তু খামারে এক ধরনের ঝাঁঝালো গ্যাস বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আর এসব ঝাঁঝালো গ্যাস মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে ঘা বা ক্ষতর সৃষ্টি করে, যেগুলোকে আমরা রানীক্ষেত বা নিউক্যাসল ব্রনকাইটিস বলে থাকি। পাশাপাশি আপনারা অনেকেই জেনে থাকবেন, মুরগির ঘরে যদি ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয়, তাহলে কিন্তু মুরগির চোখে জ্বালাপোড়া করে, যার জন্য মুরগির চোখ দিয়ে অনবরত পানি ঝরে। অনেক সময় অনবরত পানি ঝরার ফলে মুরগিগুলোর চোখও বন্ধ হয়ে যায়। আপনারা অনেকেই জানেন না, শীতের মিষ্টি রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, কিন্তু শীতের দিনে তেমন রোদ দেখা যায় না, যার ফলে মুরগির শরীরে ভিটামিন ডির অভাব হয়। এক্ষেত্রে আপনারা যদি ভিটামিন AD3 মুরগিকে খাওয়ান, তাহলে মুরগির শরীরে ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়। আপনারা অনেকেই জানেন না, মুরগির শরীরে যদি ভিটামিন ডির ঘাটতি হয়, তাহলে মুরগির চঞ্চলতা অনেক কমে যায়। এক্ষেত্রে আপনারা যদি মুরগিগুলোকে ভিটামিন AD3 ঔষধ খাওয়ান, তাহলে কিন্তু মুরগির শরীরে চঞ্চলতা অনেক বেড়ে যায়, যার ফলে মুরগির খাবার রুচি অনেক বেড়ে যায়। পাশাপাশি মুরগিগুলো চঞ্চল থাকার ফলে অটোমেটিক তাপমাত্রা উৎপন্ন হয়। এক্ষেত্রে আপনারা যদি মাঝে মাঝে ভিটামিন AD3 মুরগিকে খাওয়ান, তাহলে শীতের দিনে মুরগিগুলোর ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। এছাড়াও শীতের দিনে ভয়াবহ সময় যখন বাচ্চাগুলো ছোট থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, শীতের দিনে যখন আপনাদের বাচ্চাগুলো ছোট থাকবে, আর এ সময় যখন আমরা বাচ্চাগুলোকে খাবার পানি খেতে দিব, তখন অবশ্যই আপনারা হিটার বাল্ব জ্বালিয়ে রাখবেন। কারণ ছোট বাচ্চা যখন খাবার পানি খায়, তখন বাচ্চাগুলোর শরীরে ঠান্ডা অনুভব হয়, যার ফলে বাচ্চাগুলো বুডারের নিচে গিয়ে তাপ বা হিট নেয়। আর এ সময় যদি আপনারা ভুল করে বুডার অফ করে রাখেন, তাহলে মুরগিগুলোর ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা প্রায় 100% থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যখন ছোট বাচ্চাকে খাবার পানি দিবেন, তখন অবশ্যই আপনারা হিটার বাল্ব জ্বালিয়ে রাখবেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন না, গরমের তুলনায় শীতের দিনে মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি পায়। গরমের দিনে আবহাওয়া অতিরিক্ত গরম হওয়ার ফলে মুরগিগুলো অতিরিক্ত পরিমাণে পানি খায়, খাবার অল্প পরিমাণে খায়। এক্ষেত্রে শীতের দিনে মুরগিগুলো খাবার এবং পানি সঠিক পরিমাণে খায়, যার ফলে মুরগিগুলো দ্রুতই এদের ওজন বৃদ্ধি পায়। যেহেতু শীতের দিনে মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, এক্ষেত্রে আমরা যদি কিছু ভিটামিন ব্যবহার করি, তাহলে মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আমরা কি কি ভিটামিন ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা ভিটামিন হিসাবে ব্যবহার করতে পারি ভিটামিন A। মূলত ভিটামিন A মুরগির দৃষ্টিশক্তি এবং মাইক্রোপ্লাজমা বা শ্বাসতন্ত্রের সমস্যার সমাধান করে। পাশাপাশি ভিটামিন ডি মুরগির হাড় গঠন করতে সাহায্য করে। পাশাপাশি ভিটামিন E এবং ভিটামিন C মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বাড়ায়,
যার ফলে মুরগির রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে। আশা করি ভিডিওটি আপনাদের একেবারে সহজভাবে বোঝাতে পেরেছি। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল।